নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রান্নার জগতে আবারও আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খুবই কমন বাট জনপ্রিয় রেসিপি পোনা মাছের ঝোল সঙ্গে লাউ শাকের ডাঁটা চচ্চড়ি। তো চলুন শিখি। তো প্রথমেই আমি সমস্ত সবজি আগে থেকে রেডি করে নিয়েছি, কারণ আমি দুটো গ্যাসে কড়া বসিয়ে একসাথে করে নেব। প্রথমেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি সমস্ত সবজি করেছি। এটা হচ্ছে আমরা টক করব শেষে আর কি। তো চলুন, প্রথমে আমি মাছগুলো ভালো করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলেই আমি পটলগুলোও ভেজে নিচ্ছি। আমি একটু পটল দিয়েই পোনা মাছের ঝোলটা আজকে করব। তো পটলগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এবার আমি পটল ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা চাপাবো আর একটা লাউ শাকের চচ্চড়ি চাপাবো। পটল ভাজা হয়ে যেতে ওই পটল ভাজার তেলেতেই আমি লাউ শাকের চচ্চড়িটা বসাবো। তো ওখানে আমি মাছের তেলটাও ভেজেছিলাম, সেই তেলটাও ছিল। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি। হ্যাঁ, তার আগে বলি বন্ধুরা, ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প একটু আদা রসুনের পেস্ট, ও তারপরে লাউ শাকের জন্য যে কেটে রাখা সবজিগুলো ছিল, আলু, বরবটি, গাজর আমি ভালো করে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে দেবো যাতে সিদ্ধও হয়ে যায় ভাজতে ভাজতে। এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে নেবো। মাছের ঝোলের জন্য দিয়েছিলাম তেল গরম হয়ে যেতে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন ভাজা হতে দিয়েছিলাম পেঁয়াজ ভাজা হতে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, টমেটো ও কিছু ঘরোয়া মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি এখানে তেল ব্যবহার করিনি, যেহেতু পটলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। ওই পটলের তেলেতেই মশলা আমার ভালো করে কষানো হয়ে যাবে। এমনি কষছি, আবার পটল দিয়ে কষাবো, ভালো করে কষানো হয়ে যাবে। এদিকে আমি লাউ শাকের চচ্চড়ির জন্য সবজিগুলো আমি একবার ঢাকা খুলে ভালো করে নেড়ে দিচ্ছি। তো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়েছি। এদিকে এবার মাছের ঝোলের জন্য যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিচ্ছি। পটলের সাথে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলোও ওর সাথে কষিয়ে নিচ্ছি। চাইলে আপনারা আলুগুলো আগেও ভাজতে পারেন, কিন্তু একটু তেল কম লাগার জন্য আমি আলুগুলোকে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে। এবার আমি মশলার সাথে ও পটলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতেই এদিকে আমি লাউ শাকের যে সবজিটা কষিয়েছিলাম, সবজি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি লাউ শাক ও বেগুন। বেগুন যেহেতু নরম, তাই আমি আগে সবজির সাথে দিইনি। লাউ শাক ও বেগুন একসাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু পটলটা কষানোর সময় আমি অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার ফাইনালি আমি এতে জল দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে। তো এদিকে আমি আবারও লাউ শাকের চচ্চড়িটা ভালো করে নেড়ে নিচ্ছি। দিয়ে আবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে যেহেতু নুন দিয়েছি, এটা শাক থেকে জল বেরোবে এবং সেই জলই সমস্ত সবজি ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে। এবার আমি এটা মিডিয়াম আঁচে করে ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি ফাইনালি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে একটু গরম জল দিলেই বেশি ভালো হয় ঠান্ডা জলের থেকে। দেখুন, আমি কিন্তু আলু ভালো করে ভাজিনি, পটল ভাজার তেলেতেই আলু কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও একটু গরম মশলার গুঁড়ো। ফুটে আসলে গরম মশলার গুঁড়োটা দিয়ে নামাবো। এখানে কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এটা কিন্তু ঝোলের এমনি কালারটা এসেছে, এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই তাতেই কালার এসেছে। ওদিকে ঝোল ফুটছে, এদিকে আমি একবার লাউ শাকের চচ্চড়িটা আবার একবার নেড়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে জল ছেড়েছে। এই জলই ভালো করে সিদ্ধও হয়ে যাবে। আর এই লাউ শাকের চচ্চড়িতে আমি পেঁয়াজ, আদা, রসুন বাটা সবই দিয়েছি। আর সঙ্গে দিয়েছিলাম ঘরোয়া মশলা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো ও একটু লঙ্কার গুঁড়ো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের তেল, দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি।
এবার আমি দিয়ে দেবো ঝোলটায় গরম মশলার গুঁড়ো ও অল্প একটু চিনি দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। তো একটু সামান্য নেড়ে দেবো। তো ফাইনালি আমার পটল দিয়ে পোনা মাছ দিয়ে ঝোল আমার তৈরি। গরম ভাতে দারুণ লাগবে। আর যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি, তাই একটু মাছের ঝোল হলে বেশ ভালোই লাগে খেতে। আর পোনা মাছের ঝোল তো আরোই আলাদা। তো এদিকে আমি মাছের ঝোল এবার আমি নামিয়ে নেব। তো লাউ শাকের চচ্চড়িটা এখন কী পর্যায়ে আছে একটু দেখিয়ে নিই। ঢাকনা খুললাম, ঢাকনা খুলে দেখলাম জল অনেকটা টেনে নিয়েছে আর চচ্চড়ি প্রায় হয়েই এসেছে। এবার আমি আলু, গাজর মানে সবজিগুলো একটু ভালো করে ম্যাশ করে নেবো, খুন্তিই করি কেটে দেবো আর কি। আর নুন ঝালের পরিমাণটা অবশ্যই দেখে নেব। আর এখানে আপনারা যদি একটু বেশি মিষ্টি খান বেশি মিষ্টি দেবেন। আমি যেহেতু অতটা মিষ্টি পছন্দ করি না, তাই হালকা চিনি দিয়েছিলাম, দিয়ে এটাও আমি এবার নামিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো আমড়ার টক আমি অন্য একদিন দেখাবো, আমড়ার টকটা আজকে আর দেখাচ্ছি না। এই হচ্ছে আজকে আমার রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। থ্যাংক ইউ।